Assalamu alaikum, what's up everybody? Hope you all are well. This is Syed Mohammad Inamul Islam and you're watching Akabaka Rasta YouTube channel. So let's start this video. ওকে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সুজুকি 250 যে নতুন বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়েছে সেটার একটা ক্লোজ শর্ট ভিডিও। তো যারা বাইকটা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে হয়তো এটার মোটামুটি একটা ওভারভিউ কেমন দেখায় বা সামনে থেকে আপনাকে কতটুকু মানাবে এটা অনেকটা আইডিয়া করতে পারবেন। আর এই বাইকটা মূলত তেমনভাবে দেখানোর কিছু নাই, কারণ 150 যে বাইকটা বাংলাদেশে বর্তমানে রানিং আছে সেটা একদম এটার সিমিলার একটা বাইক, জাস্ট ইঞ্জিন স্পেকগুলো চেঞ্জ হয়েছে। আর ইঞ্জিনটা যেহেতু 100 সিসি ইনক্রিজ হয়েছে, সো এটার ইঞ্জিনটা একটু বড় সড়ো। আর চাকার ডায়ামিটারটাও একটু চেঞ্জ হয়েছে, চাকাও একটু বড় করা হয়েছে। আর সাসপেনশনের নিচে একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন, আর ডিস্কটাও বড়। আর মূলত যেটা দিয়ে আপনি এটাকে 150 থেকে আলাদা করবেন সেটা হচ্ছে ট্যাঙ্কের পাশে 250 সিসির যে স্টিকারিংটা আছে সেটা। ওকে, তো মেটালিক ম্যাট স্টিল আর ব্লু কালারটা আমরা দেখছিলাম, এখানে মেটালিক ম্যাট ব্ল্যাকটা একটু দেখি, ওটা একটু সামনের দিকে রাখা আছে। তো এই হচ্ছে মেটালিক ম্যাট ব্ল্যাক। নামের যে অবস্থা, একটা নামের মধ্যে 4-5টা ওয়ার্ড জুড়ে দিয়ে একটা বিশাল বড় নাম বানায় রাখছে। তো এটা ম্যাট ব্ল্যাক কালার বললেই কিন্তু চলে। তো মেটালিক ম্যাট ব্ল্যাক, যাই হোক। এখন এটা রিমটা দেখতে পাচ্ছেন, রিমটা অনেকটা চাইনিজ বাইকগুলোর মধ্যে আমরা এই ধরনের রিমটা দেখি, কিন্তু এখন এই রিম যেহেতু একটা জাপানি ব্র্যান্ডের মধ্যে দেওয়া হয়েছে, এখন এটার একটু নাম সাম ভালো হবে। আর এই যে সাসপেনশনের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাউন্ড শেপের দেওয়া হয়েছে, এটা একটু চেঞ্জ ওই বাইক থেকে। আর এই সামনের চাকাটা কিন্তু 110 সেকশনের। আর যে ডিস্কটাও বড় সাইজের ডিস্ক, আর এটাতে ডুয়েল চ্যানেল এবিএস আছে। আর হচ্ছে হেডলাইটটা দেখতে পাচ্ছেন সেম 150 সিসির যেই জিক্সার আছে ওটার মতনই, এখানে তেমন কোনো চেঞ্জ নাই। ফার্স্টে বলছিলাম যে এটার চেঞ্জ হচ্ছে ইঞ্জিনে। আর এই যে মিটারের নিচের কনসোলটা, এখান থেকেও তেমন কোনো উইন্ড ব্রেকার দেয়া হয় নাই যেটাতে বাতাস ক্রস করবে। সো এয়ার ব্লাস্টের কিছুটা চান্স আছে এখানে। এখানে হয়তো একটা ভাইজর দেয়া থাকলে হয়তো বাতাসটাকে কেটে বের হয়ে যাওয়া যেত, যেহেতু 250 সিসির একটা বাইক, একটু হাই স্পিডে চালাবে এটা অনেকেই। আর হচ্ছে সাইডের যেই অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, ফুয়েল ইঞ্জেক্টরের লোগো দেয়া, এফআই দেয়া আছে। আর নিচে এখন আমরা দেখতে পাচ্ছি ট্যাঙ্কের পাশে 250 সিসি ব্র্যান্ডিং, এবং নিচে জিক্সার, এবং জিক্সারের নিচে ছোট করে লেখা আছে অ্যাসোসিয়েটস। ইটস মিনিং হচ্ছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম, যা হচ্ছে সুজুকির নিজস্ব একটা টেকনোলজি। এটা ওরা প্রথম বাজারে আনছিল হচ্ছে 80-র দশকে মোটোজিপি এডিশনের জন্য। সো এটা তাদের একটা নিজস্ব টেকনোলজি। এই যে রেডিয়েটরটা দেখতে পাচ্ছেন অয়েল কুলিংয়ের, এটাই মূলত সেই সুজুকির বিখ্যাত অয়েল কুলিং সিস্টেম। আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, ইঞ্জিনের যে হেডটা আছে হেডের উপরে কিন্তু খাঁজ কাটা দাগগুলো, এগুলোর মেটালগুলো নেই, যার কারণ হচ্ছে এয়ার কুল সিস্টেমের যে বাইকগুলো থাকে সেগুলোতে ওই মেটালগুলো থাকে, ওই মেটালের ফাঁকা দিয়ে এয়ার কুলিং সিস্টেমটা কাজ করে। আর যেহেতু এটা ওয়েল কুল, এটাতে ওই সিস্টেমটা নেই। তো আমরা এখন এই পাশটা একটু দেখাই। এই পাশে হচ্ছে পিছনে ছোট করে 250 ব্র্যান্ডিং করা, মানে 250 সিসির এই বাইকটা বোঝানোর জন্য এটাকে এখানে লিখে দেওয়া হয়েছে, যেহেতু খালি চোখে দেখে বোঝার তেমন একটা কায়দা নাই। আর পিছনের যে চেঞ্জ পকেটটা এটা কিন্তু বড় সড়ো দেওয়া হয়েছে, কারণ এটা আমরা জানি যে সুজুকির ইনিশিয়াল পাওয়ার রেডি পিক আপের জন্য খুবই নাম করা। তো ওদের ওই জিনিসটাকে ধরে রাখার জন্য ওরা এটা করছে। আর পিছনে সিঙ্গেল মনোশক, এই মনোশকটা কিন্তু বেশ মজবুত দেখায়। আর এই যে চাকাটা কিন্তু 150 সেকশনের টায়ার। আর পিছনের যেই লাইটগুলো এগুলো কিন্তু হ্যালোজিন, এই হ্যালোজিন লাইটটা কিন্তু এটার সাথে খুব একটা মানানসই হয় নাই, যেহেতু 250 সিসির একটা বাইক। এখানে মিনিমাম 2টা এলইডি ইন্ডিকেটর দিলে খুব সুন্দর হইতো, মানে সামনে পিছনে 4টা এলইডি থাকলে জিনিসটা পারফেক্ট হইতো আর কি। আমি পার্সোনাল ওপিনিয়ন এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পাশ থেকে আপনারা সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন, ডুয়েল ব্যারেল সাইলেন্সার। এটার যে মাফলারটা এটা কিন্তু ক্রোম ফিনিশের। এই জিনিসটা যথাসম্ভব প্লাস্টিকের উপরে নিকেল দিয়ে ক্রোম করা হয়েছে। হ্যাঁ, এটা প্লাস্টিকের উপরে নিকেল ক্রোম। আর এটার এইখানে যে জিনিসটা এটা কিন্তু স্টিলের, এটা শব্দ শুনতে পাচ্ছেন দুইটার। আর এই পাশ থেকে কিন্তু ভালোই লাগছে, ক্রোম ফিনিশগুলো দেখতে ভালোই লাগে। আর এই যে ইঞ্জিনটা কিন্তু বেশ বড় সড়ো দেখাচ্ছে। নিচে সুজুকির ব্র্যান্ডিং, এবং এটা 1200 ml ইঞ্জিন অয়েল এটাতে নিবে।
আর এটা হচ্ছে ওয়েল ফিল্টারের এখান দিয়ে রেডিয়েটরের কানেকশন দেওয়া হয়েছে, যেটা দিয়ে ওয়েল কুলিং সিস্টেমটা কাজ করবে। বাট এত সুন্দর ওয়েল কুলিং সিস্টেম, এত বড় সড়ো রেডিয়েটর দেখাচ্ছে, তারপরেও বাইকটার হিটিং হচ্ছে। মানে বাইকটা যে ওরা ওই বাইকটা স্টার্ট করে দেখাচ্ছিল, তো আমি দেখলাম যে বাইকটার ইঞ্জিন থেকে বেশ হিট রিডিউস হচ্ছে। আমরা মিটারটা একটু দেখাই, এটার তো ব্যাটারির লাইন খোলা, তো আমরা জিক্সার এসএফটার মিটারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা আর ওটার সেম মিটার, সব কিছু মিটার কনসোলের মধ্যে যা কিছু থাকার দরকার এটাতে যা আছে ওটাতেও তাই আছে। ওকে, তো চলুন আমরা এখন মিটার কনসোল এবং ককপিট ভিউটা একটু দেখে আসি। মিটারটাতে সব কিছুই ইন্ডিকেট করে, জাস্ট মাইলেজটা ছাড়া। তো চলুন আমরা এখন এক্সস্ট নোটটা একটু শুনি। সাউন্ড বেশ স্মুথ, একটু রেপ করে দেখি এটার কীরকম সাউন্ড আসে। হাই রেপে কিছুটা নয়েজ আসে, কিন্তু ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে হয়তো এটাও থাকবে না, আর একটু স্মুথ হয়ে যাবে ইঞ্জিন সাউন্ডটা। ওকে, তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।